হাই কোচ। আগামী 8ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চেন্নাইন এফসি বিরুদ্ধে। একটা দুর্দান্ত ম্যাচ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য। সুপার সিক্সে যাওয়াটা এখনও অবধি অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা ইস্টবেঙ্গলের জন্য, তবে শেষ চেষ্টা কিন্তু করতে চাইছে লাল হলুদ ব্রিগেড, আর সেই কারণে চেন্নাইন ম্যাচ জিততে তারা মরিয়া। তবে এই চেন্নাইন ম্যাচের দুদিন আগে অনুশীলনে অনুপস্থিত নতুন বিদেশি রিচার্ড সেলিস, এছাড়াও অনুপস্থিত অভিজ্ঞ স্ট্রাইকার ক্লেইটন সিলভা, এবং তারই মধ্যেই কিন্তু অনুশীলন একেবারে কড়া হাতে চালিয়ে গেলেন হেড কোচ অস্কার ব্রুজো। আজকে বৃহস্পতিবার সল্টলেক প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলনে নেমেছিল, এবং এই অনুশীলনের অবশ্যই যেটা সবথেকে বড় হাইলাইট যে ক্লেইটন সিলভা এবং রিচার্ড সেলিসের অনুপস্থিতি। আমরা দেখেছি বিগত কয়েকদিনের অনুশীলনে কিন্তু তারা উপস্থিত ছিলেন, যদিও ক্লেইটন সিলভার কুচকিতে সমস্যা রয়েছে, তিনি সম্ভবত এই মরশুম থেকে ছিটকে যেতে চলেছেন, তবুও নিজের শেষ চেষ্টা দিয়ে ইনজেকশনের মাধ্যমে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ক্লেইটন সিলভা কিন্তু খেলার জায়গাতে নেই, তাকে অস্ত্রোপচার করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু ক্লেইটন সিলভা তাকে হয়তো মরশুম থেকেই ছিটকে যেতে হচ্ছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে তিনি সেই কারণেই হয়তো অনুশীলনে আসেননি। এবং রিচার্ড সেলিসের কথা বললে তাকে কিন্তু আজকে বিশ্রাম দেওয়া হয়েছে। গতদিন আমরা দেখেছি যে অনুশীলন করলেও প্রথম দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করেননি, তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছিল। আজকে তাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হলো, অনুশীলনে আসতে দেওয়া হয়নি। কিন্তু সেলিসকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সেলিস কিন্তু ফিট রয়েছেন, এবং আগামীকাল যে ইস্টবেঙ্গলের শেষ অনুশীলন থাকবে চেন্নাইন ম্যাচের আগে, সেখানে কিন্তু সেলিসের আসার সম্ভাবনা রয়েছে। এবং বাকি অনুশীলনের কথা বললে আজকে ইস্টবেঙ্গল তারা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করে, এবং খুবই অল্প সময়ে সেই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, যেটা সম্ভবত বোঝা যাচ্ছে যে ছকটা খুব একটা বেশি পরিবর্তন হবে না। জিকসন সিং তিনি কাট সমস্যা কাটিয়ে ফিরছেন, ফলে তিনি শুরু করবেন। এখন অনেকের মনে প্রশ্ন যে সল ক্রেসপো তিনি কি শুরু করবেন? আজকে কিন্তু বেশ চনমনে লেগেছে সল ক্রেসপোকে, পুরো দলের সাথেই অনুশীলন করছে, সিচুয়েশন প্র্যাকটিসেও দেখা যাচ্ছে প্রথম দলের সাথেই তিনি কিন্তু প্র্যাকটিস করছেন। ফলে একটা আন্দাজ কিন্তু রাখাই যায় যে সল ক্রেসপো তাকে কিন্তু আমরা প্রথম একাদশে দেখতেই পারি। এবং যেটা মূল বিষয় যে দুই সাইড ব্যাকে কে খেলবেন, কারণ নিশু কুমার তিনিও ফিট হয়ে উঠেছেন, মোহাম্মদ রাকিব তিনিও ফিট হয়ে উঠেছেন, এবং প্রভাত লাকড়া তিনিও কিন্তু ফিট রয়েছেন। এইখানে দাঁড়িয়ে কিন্তু এখন অস্কার ব্রুজোর হাতে অনেকগুলো অপশন সাইড ব্যাকে, কোনো নন্দকুমার বা জিকসন বা বিষ্ণুকে সাইড ব্যাকে খেলানোর প্রয়োজন নেই। কখনো আমরা দেখতে পাচ্ছি নিশুর সাথে লাকড়া, কখনো নিশুর সাথে রাকিব, এরকম কিন্তু জুটি একটা তৈরি হচ্ছে, এবং সেই রকমভাবে কিন্তু অস্কার ঘুরিয়ে ফিরে প্রত্যেককে দেখছেন যে কারা তৈরি। মার্ক জুতানপুইয়া তিনিও ফিট রয়েছেন, তাকে বিভিন্ন পজিশনে খেলানোর চেষ্টা করছেন অস্কার ব্রুজো। এবং যেটা মূল বিষয় সেটা হলো ডেভিড লালানসাঙ্গা, তিনি কি শুরু করবেন? কারণ নাওরেম মহেশ সিং যেভাবে সেন্ট্রাল মিডফিল্ডে একটা ভালো রোল তিনি তৈরি করেছেন, নিজের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করেছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু অস্কার ব্রুজো নাওরেমকে বসাতে নারাজ, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে নাওরেম সম্ভবত এই ম্যাচটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করতে পারেন। তবে ডেভিড লালানসাঙ্গাকেও কিন্তু ঘুরিয়ে ফিরে দেখছেন অস্কার ব্রুজো, এবং আক্রমণে ডিমিত্রিয়স দিয়ামান্তাকোস তার ওপরই ভরসা রাখছেন। এখন প্রশ্ন হলো যদি রিচার্ড সেলিস ফিট থাকেন তাহলে কি রিচার্ড সেলিসকে বসাবেন অস্কার ব্রুজো? কারণ আমরা জানি যদি ডিফেন্ডার হিসেবে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হেক্টর ইউস্তে রয়েছেন, মাঝমাঠে যদি সল ক্রেসপো ফেরেন অবশ্যই সেটা সুখবর। আক্রমণে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, এবং যদি রিচার্ড সেলিস ফেরেন তাহলে কিন্তু উইংয়ে তিনি শুরু করবেন। আপাতত কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে নন্দকুমার এবং পিবি বিষ্ণু তারা দুজন কিন্তু উইংটা সামলাবেন। এটাই কিন্তু ইস্টবেঙ্গল তার চেষ্টা করছে একটা ছকে খেলার, তবে বিভিন্ন অপশন কিন্তু খুঁজছেন অস্কার ব্রুজো। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার দলের নতুন বিদেশি রাফায়েল মেসি বাউলি তিনি দুপুর 2:30 কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তিনি কি এই ম্যাচটা খেলবেন সেইটা অবশ্যই এটা বড় প্রশ্নচিহ্ন। সম্ভবত না, তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে নেমেই একজন খেলোয়াড় তিনি পরবর্তী দিনে ম্যাচে চলে যেতে পারেন। তো সুতরাং অসম্ভবের কিছু নয়, হয়তো এমনও দেখা যেতে পারে যে তিনি বিমানবন্দর থেকে নামলেন 2:30, হয়তো 3টে বাজবে তার নামতে, এবং তারপরে তিনি হয়তো 4:30 যে অনুশীলন রয়েছে ইস্টবেঙ্গলে আগামীকাল সেখানেও তাকে আমরা দেখতে পারি। এমন কিন্তু অসম্ভব কিছু নয় বিষয়টা, তবে সমস্তটাই আপেক্ষিক বিষয়। এবং বাদবাকি ইস্টবেঙ্গল তারা কিন্তু আজকে খুব হালকাই অনুশীলন করেছে, জাস্ট একটু অল্প ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে, সেখানেই নিজের ছকটা একটু কষিয়ে নিয়েছেন। এবং হেডিং প্র্যাকটিস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের হাইট একটু ছোট, বিশেষ করে পিবি বিষ্ণু হোক কিংবা নিশু কুমার হোক,
এদেরকে কিন্তু হেডিং প্র্যাকটিস করেছে, লং জাম্প করে হেডিং প্র্যাকটিস সেটা কিন্তু করাচ্ছিলেন ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফরা। এছাড়াও গোলকিপিং নিয়ে কিন্তু অস্কার ব্রুজো তিনি আলাদা করে প্রফসোকান গিল এবং দেবজিৎ মজুমদার তাদের সাথে কিন্তু আলাদা করে কথা বলছিলেন, বোঝাচ্ছিলেন যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে। হেক্টর ইউস্টেস সল ক্রেসপোর সাথেও আলাদা করে কথা বলছিলেন, কোন কোন সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু বোঝাচ্ছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রত্যয়ী রয়েছে এই ম্যাচটা জেতার জন্য, কারণ চেন্নাই এফসি বিরুদ্ধে গতবারের সাক্ষাতে ইস্টবেঙ্গল তারা দুরন্ত জয় পেয়েছিল। ফলে এই ম্যাচটা ঘরের মাঠে জিতে সমর্থকদেরকে একটা স্বস্তির বার্তা অন্তত দিতে চাইছে যে আইএসএলটা হয়তো এখন কঠিন জায়গায় চলে গেছে, সুপার সিক্সে যাওয়াটা খুব কঠিন, কিন্তু সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গল তৈরি রয়েছে, সেই বার্তাটাই কিন্তু দিতে চান অস্কার ব্রুজো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।